মিরপুর থানায় হত্যা মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে তাদের সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে মঞ্জুর করে আদালত। এছাড়াও মিরপুর থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছে আদালত। আর মিরপুর থানার 2 মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া রামপুরা থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। সিএমএম আদালতে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, ইনু এবং মেননকে যেসব মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সে সম্পর্কে জানানোর পাশাপাশি আজকে আর কাউকে আদালতে আনা হবে কিনা? আজ কিন্তু ইতোমধ্যে 14 জনকে আওয়ামী আমলের এমপি মন্ত্রী সহ মোট 14 জনকে সকালবেলা আদালতে আনা হয়েছিল এবং তাদের কিন্তু আমরা দেখেছি যে মোট 6 জনের কিন্তু রিমান্ড মঞ্জুর হয়েছে এবং এর বাইরে আর বাকি যারা আছেন তাদের কিন্তু গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, তারপর সাবেক এক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন, এরকম কিন্তু আরো বেশ কয়েকজন। এছাড়া সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনও কিন্তু আছেন, যাকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে তারা যখন গ্রেপ্তার হন বিভিন্ন সময়, তারপর থেকে কিন্তু তাদের কিন্তু বেশ কয়েকবার আদালতে আনা হয়েছে এবং বেশ কয়েকবার রিমান্ড আবেদন হয়েছে। প্রত্যেকেরই কিন্তু একাধিকবার রিমান্ডও হয়েছে। বিশেষ করে যারা প্রথম সারির নেতা ছিলেন আওয়ামী লীগের এবং আওয়ামী আমলে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, বিশেষ করে যদি বলি চৌধুরী আব্দুল্লাহ মামুনের এখন পর্যন্ত বেশ কয়েকবারই কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে। অনেকগুলো মামলায় ঢাকায় বিশেষ করে যতগুলো হত্যা মামলা হয়েছে তার বেশিরভাগই কিন্তু আমরা দেখি চৌধুরী আব্দুল্লাহ মামুন কিন্তু আসামি, কারণ ওই সময় তিনি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরাও কিন্তু এই সকল মামলা আসামি। তবে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কিন্তু আদালতে আনা হচ্ছে প্রায় প্রতিদিনই নিয়মিত সময়ের ব্যবধানেই এবং তাদের কিন্তু পরবর্তীতে এভাবেই রিমান্ডের আবেদন করা হচ্ছে। নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং গ্রেপ্তার দেখানোর পর রিমান্ড হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে। এবং আজকে কিন্তু আদালতে আমি যদি বলি যে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন তাদের রিমান্ড আবেদন করা হয়েছিল 5 দিনের এবং 5 দিনের রিমান্ড আবেদনের পর শুনানি হয়। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ দুই পক্ষই শুনানি করেন। এ সময় দুই পক্ষের শুনানি শেষে কিন্তু আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষ তুলে ধরেন তারা আজ ছিলেন স্বৈরাচারের সহযোগী, তারা যে দীর্ঘ স্বৈরশাসন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল সেই শাসনের বৈধতা দেওয়ার কাজ করেছেন ইনু এবং মেননের মতো যারা নেতা ছিলেন তারা, এমনটাই বলেছিল রাষ্ট্রপক্ষ আদালতে। এছাড়া রাষ্ট্রপক্ষ আদালত আরও বলেছিল যে হত্যাকাণ্ড জুলাই অভ্যুত্থানে হয়েছে, এই সকল হত্যাকাণ্ডে ইনু মেনন সহ যারা নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী আছেন সাবেক, তাদের সকলেরই কিন্তু এখানে হাত আছে, কারণ তারা ছিলেন পরিকল্পনায়, তাদের বিভিন্ন সময় তাদের নির্দেশনায় কিন্তু পুলিশ বিভিন্ন রকমের অ্যাকশনে গিয়েছে। তাদের নির্দেশনায় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ অন্যান্যরা অ্যাকশনে গিয়েছে এবং এই অ্যাকশনে যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1500 থেকে 2000 ছাত্র জনতা কিন্তু শহীদ হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে। এবং এই সকল যারা শহীদ হয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে প্রায় 1000-এর উপরে কিন্তু মামলা হয়েছে এবং সেই সকল মামলায় কিন্তু তাদেরকে আসামি করা হয়েছে এবং এই আসামিদের কিন্তু আমরা দেখেছি যে একের পরে গ্রেপ্তার করা হয়েছে 5 আগস্টের পরে এবং আদালতে আনা হয়েছে নিয়মিত এবং তাদের কিন্তু এভাবে বিচার কাজ এগিয়ে চলছে। কারো রিমান্ড হচ্ছে, কারো নতুন মামলায় গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হচ্ছে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কিন্তু আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ যারা সরকারের প্রভাবশালী নেতা ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদেরও কিন্তু বিচার চলছে। এরই ধারাবাহিকতায় আজও কিন্তু আনা হলো 14 জনকে এবং এই 14 জনের কিন্তু প্রত্যেককেই কিন্তু আজকে নতুন মামলা হয় গ্রেপ্তার আর নয়তো রিমান্ড মঞ্জুর করা হয়েছে। যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আপনি কিছু নাই বলছিলাম যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং এক সাংবাদিক দম্পতিও আছেন, তাদেরও কিন্তু 5 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। এছাড়া কিন্তু টাঙ্গাইলের এক এমপি আছেন, তার উপর রিমান্ড মঞ্জুর হয়েছে আজকে। সব মিলে যদি বলি আজকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদেরকে আজকে সকাল থেকে আনা হয়েছিল 14 জনকে আনার পর তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কাউকে গ্রেপ্তার দেখে
কারাগারে পাঠানো হয়েছে, কাউকে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে যথাযথ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। মাইনুল মারুফ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আদালতের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।